পেজ নাম্বার 375-এর সমাস। প্রথম প্রশ্ন, যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে কর্মধারয় সমাস। অনুরূপ প্রশ্ন, কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের। দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের। অনুরূপ প্রশ্ন, যে সমাসে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় সেটি হলো দ্বন্দ্ব সমাস। পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হলো তৎপুরুষ সমাস। সমাসের মূল অর্থ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। যাকে তুলনা করা হয় সেটি হলো উপমেয়। বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য থাকে তৃতীয় পদের। ব্যাস বাক্যের এক একটি পদকে বলে সমস্যমান পদ। সমাস শব্দের সাধারণ অর্থ হলো সংক্ষেপ। সমস্যমান কথাটির অর্থ যাদের সমাস করা হচ্ছে। ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ বিস্তার। পরস্পর সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন সমাসবদ্ধ পদ গঠিত হয় তাকে বলে সমস্ত পদ। উপপদ শব্দের অর্থ সমীপবর্তী পদ। প্রাদি সমাস কোন সমাসের নামান্তর? অব্যয়ীভাব। পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয়ে যে সমাসে দ্বিগু সমাস। কারকের বিভক্তি লোপ পায় যে সমাসে তার নাম তৎপুরুষ সমাস। ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া এটি কোন সমাসের বৈশিষ্ট্য? অব্যয়ীভাব সমাস। এক শেষ দ্বন্দ্বের সমস্ত পদটি সর্বনামের বহুবচন। উপপদ তৎপুরুষ সমাসের পূর্বপদটি হয় বিশেষ্য। দ্বন্দ্ব সমাসে দুটি পদের মাঝে থাকে সংযোজক অব্যয়। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম রূপক কর্মধারয়। উপপদ কৃদন্ত পদের আগে বসে। বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে বলে সন্ধি। সমাস গঠনের প্রধান শর্ত হল অর্থসঙ্গতি রেখে সমস্যমান পদগুলিকে যুক্ত করা। সন্ধি ও সমাস উভয়েই সংক্ষেপ ঘটায়। সমাসে পূর্বপদ সাধারণত আগে বসে। সমাসে গঠন করা হয় পদ। সমাসবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত হয়, বাক্যটি আংশিক সত্য। উপমিত কর্মধারায় সমাসের ব্যাস বাক্যে কি উজ্জ থাকে? সাধারণ ধর্মবাচক পদ। দুয়ের দাগের প্রশ্ন, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। অন্য গ্রাম সমান গ্রামান্তর। অনুরূপ প্রশ্ন, নিত্য সমাস কি? একটি উদাহরণ দাও। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য গ্রাম সমান গ্রামান্তর। সমাস ও সন্ধির দুটি পার্থক্য নির্দেশ করো। সন্ধি হলো ধ্বনির মিলন, যেমন যুগযুক্ত অন্তর সমান যুগান্তর। অপরদিকে সমাস হলো পরস্পর অর্থসঙ্গতিযুক্ত দুই বা ততোধিক পদের মিলন, যেমন অন্য যুগ সমান যুগান্তর। 2 নম্বর, সন্ধিতে ধ্বনি সঙ্গতি ঘটে, অপরদিকে সমাসে অর্থসঙ্গতি ঘটে। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদের অর্থ হলো সমীপবর্তী পদ। যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন অভ্র ভেদ করে যে, অভ্রভেদী। বহুব্রীহি শব্দের অর্থ কি? বহুব্রীহি শব্দের অর্থ হলো বহুব্রীহি আছে যার, অর্থাৎ প্রচুর ধান আছে যার, এমন সঙ্গতি সম্পন্ন ব্যক্তি বা কৃষক। ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। দিন ও রাত সমান দিন রাত। একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। আমি, তুমি ও সে সমান আমরা। অলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদের বিভক্তি চিহ্নটি সমাসবদ্ধ হওয়ার পরেও লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। যেমন গরুর গাড়ি সমান গরুর গাড়ি। রূপক কর্মধারায় সমাস কাকে বলে? যে কর্মধারায় সমাসে উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারায় সমাস বলে। যেমন মনরূপ মাঝি সমান মন মাঝি। অনুরূপ প্রশ্ন, রূপক কর্মধারায় সমাসের প্রধান বৈশিষ্ট্য কি? রূপক কর্মধারায় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। এই সমাসে উপমেয় ও উপমানে মাঝে রূপ কথাটি বসিয়ে উভয়ের মধ্যে অভিন্নতা ফুটিয়ে তোলা হয়। একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও। বসে আঁকা হয় যে প্রতিযোগিতা সমান বসে আঁকো প্রতিযোগিতা। অনুরূপ প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন বসে আঁকা হয় যে প্রতিযোগিতায় সমান বসে আঁকো প্রতিযোগিতা। অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। অনুগমন সমান গমনের পশ্চাৎ। একশেষ দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য লেখো। একশেষ দ্বন্দ্বের সমস্ত পদটি হয় সর্বনামের বহুবচন। অনুরূপ প্রশ্ন, একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলি সর্বনাম পদ এবং সমস্ত পদটি বহুবচনান্ত সর্বনাম পদ তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলা হয়। একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ হলো তুমি ও সে সমান তোমরা। তুমি, আমি ও সে
সমান আমরা। উপমান ও উপমিত কর্মধারায় সমাসের একটি পার্থক্য লেখো। উপমান কর্মধারায় সমাসের পূর্বপদে উপমান এবং পরপদে থাকে গুণ প্রকাশক সাধারণ ধর্ম, যেমন অরুণের ন্যায় রাঙা সমান অরুণ রাঙা। অপরদিকে উপমিত কর্মধারায় সমাসের পূর্বপদ সাধারণত উপমেয় এবং পরপদ উপমান হয়, যেমন নয়ন কমলের ন্যায় সমান নয়ন কমল। ব্যাসবাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বাক্যাংশটি অর্থাৎ সমস্যমান পদ সমষ্টি পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে। যেমন পঙ্কজ সমান পঙ্কে জন্মে যা। পঙ্কে জন্মে যা এই অংশটি ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। অথবা ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বাক্যাংশটি অর্থাৎ সমস্যমান পদ সমষ্টি পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে। যেমন পঙ্কজ সমান পঙ্কে জন্মে যা। পঙ্কে জন্মে যায় এই অংশটি ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। আলব বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে সমান গায়ে হলুদ। বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসের সমস্ত পদ সমস্যমান পদগুলির কোনোটির অর্থকেই প্রাধান্য না দিয়ে তাদের লঙ্ঘিত অন্য কোনো পদের অর্থকে প্রাধান্য দেয় তাকেই বহুব্রীহি সমাস বলে। যেমন পীতম্বর যার সমান পীতাম্বর, 10টি আনন যার সমান দশানন। দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের পার্থক্য কী? সংখ্যাপূর্বক বহুব্রীহিতে অন্য পদের অর্থ প্রধান, অপরদিকে দ্বিগু সমাসে পূর্বপদের অর্থ প্রধান। দ্বিগু সমাস কাকে বলে? যে সমাসে সংখ্যাবাচক বিশেষণ পূর্বপদের সঙ্গে বিশেষ্য পরপদের সমাস হওয়ার ফলে সমাসবদ্ধ পদটি সমাহার বা সমষ্টিকে বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। অনুরূপ প্রশ্ন, দ্বিগু সমাসের কয়টি ভাগ ও কী কী? দ্বিগু সমাসের দুটি ভাগ, সমাহার দ্বিগু ও তদ্ধিতার্থক দ্বিগু। মধ্যপদলোপী কর্মধারায় সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের মধ্যবর্তী ব্যাখ্যামূলক পদটি বা পদগুলি লুপ্ত হয় তাকে মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলে। উদাহরণ, সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। সন্ধিও সমাসের একটি মিল ও একটি অমিল লেখো। মিল, সন্ধিও সমাস উভয় ক্ষেত্রে সংক্ষিপ্তকরণ করা হয়। আর অমিল, সমাস হলো পদের সঙ্গে পদের মিলন। যেমন 10 আনন যার দশানন। অপরদিকে সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন, যেমন বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়। দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও। শতাব্দের সমাহার সমান শতাব্দী। বিপরীতার্থক দ্বন্দ্বের দুটি উদাহরণ দাও। 3 রাত সমান দিন ও রাত। চোর পুলিশ সমান চোর ও পুলিশ। বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন? একাধিক সমাসবদ্ধ পদ মিলিত হয়ে একটি দীর্ঘ সমাসবদ্ধ পদ গঠিত হয় বলে বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ দাও। মররূপ মাঝি সমান মনমাঝি। সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হলে তাকে বলা হয় সমাস। যেমন যিনি দেব তিনিই ঋষি সমান দেবর্ষি। এখানে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদ হলো দেব ও ঋষি। সমাসবদ্ধ পদের অপর নাম কি? সমাসবদ্ধ পদের অপর নাম সমস্ত পদ। অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। ভিক্ষার অভাব সমান দুর্ভিক্ষ। তৎপুরুষ শব্দটির সাধারণ অর্থ কি? তৎপুরুষ শব্দটির সাধারণ অর্থ তার পুরুষ। আলোপ দ্বন্দ্ব বলতে কি বোঝো? উদাহরণ দাও। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিভক্তির লোপ পায় না তাকে অলপ দ্বন্দ্ব সমাস বলে। যেমন পথে ও ঘাটে সমান পথে ঘাটে। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন। সমাসের দেহ গঠনে অঙ্গগুলি কি কি? সমাসের দেহ গঠনে অঙ্গগুলি হলো পূর্বপদ, পরপদ। উপমান কর্মধারায় সমাস কাকে বলে? উপমান বাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদের সমাস হলে তাকে উপমান কর্মধারায় সমাস বলে। উপপদ তৎপুরুষ সমাসের অপর নাম কি? কৃদন্ত তৎপুরুষ সমাস। রূপক কর্মধারায় ও উপমিত কর্মধারায় সমাসের একটি করে উদাহরণ দাও। মররূপ মাঝি সমান মনমাঝি, রূপক কর্মধারায় সমাস। চরণ কমলের ন্যায় সমান চরণ কমল, উপমিত কর্মধারায় সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাস কাকে বলে? যে বহুব্রীহি সমাসে একই শব্দের পুনরুক্তির দ্বারা পরস্পর একজাতীয় ক্রিয়া করা বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। না তৎপুরুষের সঙ্গে না বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। না তৎপুরুষের পরপদের অর্থ প্রাধান্য পায়, অপরদিকে না বহুব্রীহি সমাসের তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? রূপক কর্মধারয় সমাসে। সমার্থক দ্বন্দ্ব সমাস ও উপমান কর্মধারয় সমাসের একটি উদাহরণ দাও। গান ও বাজনা সমান গান বাজনা, সমার্থক দ্বন্দ্ব সমাস। শশের ন্যায় ব্যস্ত শশব্যস্ত, উপমান কর্মধারয় সমাস। কোন সমাসে সমস্যমান পদগুলি দ্বারা ব্যাসবাক্য রচনা সম্ভব নয়? নিত্য সমাসে। সমাস শব্দের ব্যুৎপত্তি লেখো। সমাস শব্দটির ব্যুৎপত্তি হলো সমযুক্ত অযুক্ত। কারক সম্পর্কিত সমাস কোনটি?
তৎপুরুষ সমাস। একটি বাক্যে উপমেয় উপমান সাদৃশ্যবাচক পদ এবং সাধারণ ধর্মবাচক পদের উদাহরণ দাও। চোখটি কাজলের মতন কালো। চোখটি উপমেয়, কাজলের উপমান, মতো সাদৃশ্যবাচক পদ, কালো হলো সাধারণ ধর্ম। উপসর্গ নয় এমন এক অব্যয়ের উদাহরণ দাও যা অব্যয়ী ভাব সমাসের পূর্বপদ হতে পারে। বাস্তু থেকে চুত, উদ্বাস্তু। সাধারণ ধর্ম কি? উপমান ও উপমেয় দুজনের মধ্যেই যে মিল বা যার সূত্রে এদের তুলনা তাকেই সাধারণ ধর্ম বলে। বিগ্রহ শব্দের প্রচলিত অর্থ প্রতিমা, কিন্তু সমাসের ক্ষেত্রে এটি কোন অর্থে ব্যবহৃত হয়? ব্যাস বাক্য।